হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 16 যে স্কুলটা দেওয়া রয়েছে তোমাদের, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। স্কুলটা হচ্ছে মিডনাপুর কলেজিয়েট স্কুল। এখানে তোমাদের যে টেক্সট প্যাসেজটা দেওয়া রয়েছে, দ্যাট মিনস সিন দেওয়া রয়েছে, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা উই আর সেভেন থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের কবিতা পড়া হয়ে গেছে, তবু আমি একবার পড়ছি, তোমরা একটু দেখে নাও। বাট দে আর ডেড, কিন্তু ওরা তো মৃত। দোজ টু আর ডেড, ওই দুজনই কিন্তু মৃত, অর্থাৎ তোমার ওই ভাই এবং বোন, ওরা তো মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মা স্বর্গে রয়েছে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ফর স্টিল, অর্থাৎ ওদের মধ্যে এই যে বাক্য বিনিময় চলছিল, এটা বৃথাই ছিল। তার কারণটা কি? দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, এখানে উইল মিন্স, এটা উইলটা নাউন হয়ে বসছে, দ্যাট মিন্স প্রবল ইচ্ছা, স্ট্রং ডিজায়ার যেটা, অর্থাৎ ওই ছোট্ট মেয়েটি তার ইচ্ছেতেই কিন্তু অনড় বা অটল থাকলো। অ্যান্ড সে, এবং বলল, নে, না, উই আর সেভেন, আমরা 7 জন। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে এবং যে ভোকাবুলারিগুলো রয়েছে, ওগুলো আমরা ডিসকাস করব। দেখো, প্রথমত তোমাদের দেখো, এর দাগে দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্নটা কি? খুবই সোজা, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতার কবিকে। তাহলে কী লিখব? দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অথবা এটাও লিখতে পারি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম উই আর সেভেন। আমরা এটাও লিখতে পারি। তাহলে দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এরপরে তোমাদের 2i-তে যে প্রশ্নটা রয়েছে, আগে এটা হয়ে যাক, তারপর বলছি। দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কবির নাম কিন্তু তোমরা ভালো করে বানান মুখস্থ করে নেবে, কারণ পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। ওকে, এরপরে দেখো 2i-তে যে প্রশ্নটা রয়েছে, এটা একটু আনকমন প্রশ্ন। হোয়াই ডাজ দ্য লিটল গার্ল কাউন্ট হার ডেড সিবলিংস, অর্থাৎ কেন ওই ছোট্ট মেয়েটি তার মৃত ভাই বোনদেরকে গুণে বলে উই আর সেভেন। তাহলে লিখবো কীরকম? দ্য লিটল গার্ল কাউন্টস the little girl counts প্রশ্নতে ডাজ রয়েছে, তাই আমরা কাউন্টের সঙ্গে এস যোগ করব। কাউন্টস হার ডেড সিবলিংস বিকজ, তার কারণটা কি? বিকজ সি ইজ, এখানে জায়গা কুলাবে না, আমি একটু নিচে লিখে দিচ্ছি, দেখে নাও। সি ইজ অনলি 8 years old, এটা লিখতে পারি, অর্থাৎ তার বয়স মাত্র 8 বছর। সি ইজ অনলি 8 years old অ্যান্ড ভেরি অ্যাগাইল, অ্যাগাইল মানে কি? অ্যাগাইল মানে হচ্ছে প্রাণবন্ত, অ্যাগাইল। স্টপ দিয়ে দাও। এরপর লেখো শো, তাই যেহেতু তার বয়স 8 বছর, শো সি ডাজ নট নো অর্থাৎ সে জানে না অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, অর্থাৎ সে মৃত্যুর মধ্যে, মানে জীবন এবং মৃত্যুর পার্থক্য জানে না, যেহেতু সে ছোট। লাইফ অ্যান্ড ডেথ। ওকে, এইটুকুই। এবারে চলে আসবো আমরা বিয়ের দাগে। কী বলেছে? ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িংস, অর্থাৎ
পোয়েম থেকে যেটা মেনশন করা রয়েছে ওটা খুঁজতে হবে, ঠিক আছে, সাইনোনিমস খুঁজতে হবে, অর্থাৎ শব্দার্থ খুঁজতে হবে। দেখো প্রথমে রয়েছে কি, দেখো স্ট্রং ইন্টেনশান, ঠিক আছে, অর্থাৎ প্রবল ইচ্ছা। তাহলে এটা কী হবে, এখানে দেখো উইল কথাটা আছে। আমি বলেছিলাম কবিতাটা পড়ানোর সময় উইল হচ্ছে নাউন, দ্যাট মিন্স ডিজায়ার। তাহলে এখানে স্ট্রং ইন্টেনশান, এটা উইল হবে। উইলটা কিন্তু নাউন, ওকে, উইল নাউন হলে ডিজায়ার হবে। এরপর দেখো প্যারাডাইস, প্যারাডাইস মানে কি, স্বর্গ। এখানে আমরা কি পড়েছি কবিতায়, হেভেন পড়েছি, হেভেন মানেও স্বর্গ। তাহলে আমরা এখানে হেভেন লিখব। হলো। এবারে আমরা চলে আসবো 2 দাগে গ্রামার পোর্শনে, ডু অ্যাজ ডিরেক্টেডে। কী আছে, প্রথমে রয়েছে দ্য টাইগার ইজ লিকিং ড্যাশ প, ডিরেকশন কী রয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্স বাই ইউজিং সুইটেবল পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে কী হবে পজিটিভ অ্যাডজেক্টিভ হলে, ইটস, বাঘটা তার পায়ের থাবা চাটছে, লিক মানে চাটা, ওকে। পরেরটা দেখো, অশোক দিনটা কামস ড্যাশ আ মিডল ক্লাস ফ্যামিলি, অ্যাকুরেট প্রিপোজিশন বসাতে বলেছে, তাহলে কামসের পরে অফ হয়, একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে অশোক দিনটা, ফার্স্ট বোলার ভারতের, ওকে। এরপরে দেখো, রজত ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি। তাহলে কী লিখবো, ওয়ান অফ দ্য থাকলে লিখতে হয় ভেরি ফিউ দিয়ে। তাহলে ভেরি ফিউ, ক্লেভারেস্টের পরে দেখো নাউন ফর্ম কী আছে, বয়েজ। তাহলে ভেরি ফিউ বয়েজ কোথায়, ইন দ্য ক্লাস, তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, প্রেজেন্ট ফর্মে আছে তাই ইজ লিখব, ইজ। এবারে পজিটিভ ফর্মের আগে এবং পরে অ্যাজ বসবে, আর পজিটিভ ফর্মটা কী হবে, ক্লেভারেস্ট থেকে ক্লেভার, তাহলে অ্যাজ ক্লেভার, অ্যাজ কার মতো, রজত, রজতের মতো। এরপরের প্রশ্ন দিয়েছে, এ ড্যাশ ডগ সেলডম বাইটস, হয়েছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বসাতে বলেছে, তাহলে বার্কিং, বার্কের সঙ্গে আইএনজি যোগ হবে, এ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় তখন কি হয়, পার্টিসিপল হয়, ঠিক আছে। তাহলে এ বার্কিং ডগ সেলডম বাইটস। পরের প্রশ্ন দেখো, হি কেম, একটা হচ্ছে লেটার আর একটা হচ্ছে লেটার, ঠিক আছে, দেন হিজ ব্রাদার, তার পরে এসেছে, তাহলে পরে ইংরেজি কি, লেটার, LATER, লেটার, তাহলে প্রথম অপশানটা হবে। তারপর এটা দেখো, ড্যাশ অফ মিউজিশিয়ানস, অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন বসাতে বলেছে, তাহলে এ গ্রুপ অফ মিউজিশিয়ানস, ওকে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 16-এর কমপ্লিট সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, এবং যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। এছাড়া তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী সময়ে এরকম আরও অনেক ভিডিও তোমরা পেতে পারো, ওকে। তাছাড়া কারো যদি রাইটিং স্কিলেও যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই সলভ করার চেষ্টা করব, ওকে ওকে।